रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम खल्क़ खुल्क़ क़ौल फ़अलु हदीयु समथे वो हमीद खल्क़ खुल्क़ क़ौल फ़अलु हदीयु समथे वो हमीद নবীজি জন্মগ্রহণ করেন হযরত আমেনা বলেন অন্যান্য শিশুরা যখন মায়ের পেট থেকে বের হয় ময়লা আবর্জনা নিয়ে বের হয় কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া দেয় শুধু তাই না অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় দুর্গন্ধ নিয়ে বের হয় কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি বেশক আম্বরের আতর মাইখা দেয় শুধু তাই না অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় মুসলমানি ছাড়া অবস্থায় বের হয় কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে মুসলমানি করাইয়া দেয় শুধু তাই না অন্যান্য শিশুরা বের হয় সোজা অবস্থায় কিন্তু আমার শিশুকে রব্বে কায়নাত রব্বে করিম সিজদা অবস্থায় বের করেন এবার আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম তাকানোর পর দেখলাম চেহারাটা মুহাম্মদ চিৎকার দিয়া বলেন চেহারাটা কি মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত মুহাম্মদ শব্দের অর্থ কি জোরে বলেন প্রশংসিত হযরত আমেনা বলেন আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম চেহারাটা মুহাম্মদ এখনো নাম রাখে নাই জোরে বলেন এখনো কি করে নাই নাম রাখে নাই নাম রাখার আগে হযরত আমেনা বলেন আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম তাকানোর পর দেখলাম চেহারাটা প্রশংসিত চেহারাটা মুহাম্মদ নাকের দিক তাকাইলাম নাকটা মুহাম্মদ গালের দিক তাকাইলাম গালটা মুহাম্মদ ঠোঁটের দিক তাকাইলাম ঠোঁটটা মুহাম্মদ থুতনির দিক তাকাইলাম থুতনিটাও মুহাম্মদ চাহনির দিক তাকাইলাম চাহনিটাও মুহাম্মদ কপালের দিক তাকাইলাম কপালটাও মুহাম্মদ মাথার দিক তাকাইলাম মাথাটাও মুহাম্মদ চুলের দিক তাকাইলাম চুলটাও মুহাম্মদ চুলটাও প্রশংসিত কাঁধের দিক তাকাইলাম এই কাঁধটা মুহাম্মদ সিনার দিক তাকাইলাম সিনাটাও মুহাম্মদ উরুর দিক তাকাইলাম উরুটাও মুহাম্মদ হাত পায়ের দিক তাকাইলাম হাত পাটাও মুহাম্মদ আঙ্গুলিগুলার দিক তাকাইলাম আঙ্গুলিগুলাও মুহাম্মদ আল্লাহ তুমি আমাকে এমন কি শিশু দান করলা যেই শিশুর সবকিছু মুহাম্মদ এমন দামি শিশুর নাম আমি কি রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমেনার অন্তরে ঢাইলা দিলেন আমেনা যেই শিশুর সবকিছু মুহাম্মদ ওই শিশুর নাম অন্য কিছু রাখার দরকার নেই এক কাজ করো ওই শিশুর নামটাও রাইখা দাও মুহাম্মদ মুসলমানদের কণ্ঠের আওয়াজ বিড়ালের মতো হয়ে গেছে বিধায় আজকে মুসলমানদের সাথে ওই সমস্ত বাতিল নাস্তিক আর মুরতাদরা লাল চোখ দেখানোর সাহস পায় এজন্য মুসলমানদের কণ্ঠের আওয়াজ থাকবে মুহাম্মদ বিন কাসেমের মতো সুলতান মাহমুদ গজনবীর মতো সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর মতো আল্লামা জুনায়েদ বাবনগরীর মতো আল্লামা মামুনুল হক সাহেবের মতো যদি তাই হয় প্রত্যেকটা মুসলমান যদি এই ভূমিকা পালন করতে পারে আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি এক আমেরিকা নয় এক মায়ানমার নয় এক দিল্লি নয় লক্ষ কোটি দিল্লি মুসলমানদের দিক চোখ তুলে তাকানোর ক্ষমতা রাখবে না মুসলমানদের কণ্ঠের আওয়াজ হয়ে গেছে বিড়ালের মতো মনে করে দুর্বল এই জন্য মাঝে মাঝে মুরগি চোরারা ইসলামটাকে নিয়ে একটু ছিনিমিনি খেলতো ইনুয়ার মেননরা ওই মানিক চোরারা ইসলামটাকে নিয়ে একটু ছিনিমিনি খেলতো কিন্তু বিগত দিনেও দেখা গিয়েছে এখনো দেখা যাচ্ছে ইসলামকে নিয়ে যারা ছিনিমিনি খেলে এদের অবস্থা এমন হয় ফেরাউনের অবস্থা যেমন হয়েছে এদের ইসলাম ঠিকই থাকে কিন্তু এদের পালানোর রাস্তা যখন পায় না কলা পাতায় ঘুমায় ঠিক না ঠিক আমরা তো জেলে গেছিলাম আমাদেরকে জেলে যাওয়ার সময় সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমাদেরকে দেখা আল্লাহু আকবার বলে তাকবীর দেয় আর তগরেও জেলে যাওয়ার সময় তাকবীর দেয় ঠিকই কিন্তু এটা জুতা মারার লাগে তাকবীর দেয় ঠিক না ঠিক তোরা যাস আর জুতার বাড়ি খাস
আর আমরা আমাদের উলামায়ে কেরামরা রাজপথে যায়, চুমা দিতে আসে, দেখা থাপ্পড় খায়। বুঝেন নাই কি বললাম? তো করে জেলখানায় ধরে নিয়ে যায়, তোকে চুমা দিব তো দূরে থাক, তোকে জুতার বাড়ি দেওয়ার ধান্দা খুঁজে। আর আমাদের উলামায়ে কেরামরা রাজপথে হাঁটে, সম্মান এত উঁচু পর্যায়ে চলে যায় যে একটু চুমা দেওয়ার সুযোগ খোঁজে, তো তারপরেও চান্স পায় না, থাপ্পড় খায়। আলহামদুলিল্লাহ, যদিও বড়দের থাপ্পড় এটা আমাদের জন্য নেয়ামত, এটা আমরা বদদোয়া মনে করি না, এটা আমাদের জন্য দোয়া মনে করি। কারণ বড়রা আমাদেরকে যখনই শাসন করেছে, ছাত্র জামানায় উস্তাদরা যে উস্তাদ আমাদেরকে বেশি শাসন করেছে, সেই উস্তাদ আমাদের জন্য বেশি দোয়া করছে যে আল্লাহ এই ছেলেটাকে আমি পিটাইছি, কত কষ্ট পাইছে, আল্লাহ আর যেন পিটাইতে না হয়, আল্লাহ ওরে ভালো বানায় দাও, এই দোয়া করছে। এজন্য বড়রা থাপ্পড় দিলে আপনারা দেখা মনে করেন, হ্যাঁ এর বদ মেজাজ কেন, মেজাজ এত খারাপ কেন, একটা চুম্বন করতে গেছে সম্মান কইরা, তো দিলেই তো হয়তো, থাপ্পড় দিল কেন? এটা আপনার নজর, আপনার নজরিয়া। আমরা মনে করি এই থাপ্পড় ওই ছেলের জন্য দোয়া। যাই হোক, কথা ওইটা না, পার্থক্য বুঝাইতেছি। তোমরা যারে ধর্ষণের মামলা কইরা নাকানি চুবানি দিতে চাইছিলা তার ইজ্জতকে, এখন তোমাদের ইজ্জতের অবস্থা এমন, তোমরা জেলখানায় পুলিশের প্রটোকলের মাঝখান দিয়ে যাও, তোমরা খাও জুতার বাড়ি, আর হুজুররা রাজপথে হাঁটে, হুজুররা খায়, হুজুরদেরকে চুমা দেওয়ার জন্য লাইন ধরে। মহাব্বতের চুম্বন, এর থেকেও যদি শিক্ষা না হয়, বুঝে না আসে, তাহলে আজ বুঝবি না, বুঝবি কাল, কপাল থাপড়া দিয়া দিবি গাল, তখন আর কোনো লাভ হবে না। আলেম কি জিনিস? তারা ছিল, আছে, থাকবে। মুরগিরা আগেও ছিল না, আগামীতেও থাকবে না। মুরগি চোররা আগেও ছিল না, আগামীতেও থাকবে না। এই জন্য সামনে থেকে হুজুরকে বিরোধিতা লাগলে একটু বুঝা শূন্য বিরোধিতা করে। আমার মাইকের আওয়াজ যদি কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর কানে যায়, আপনাদেরকে অনুরোধ করি, পিছন থেকে যদি শিক্ষা হয়, সামনে অন্তত আর যাই করেন, হুজুরের জুতা সুজা করে চলেন, হুজুরের সাথে টক্কর দিতে আসেন না, টিকতে পারবেন না, টিকতে পারবেন না। যারা হুজুরকে জুতা সুজা করছে, হ্যাঁ করে আল্লাহ এখনো টিকে রাখছে, ঠিক না বে ঠিক? আল্লাহ সবাইকে উলামায়ে কেরামদের সাথে চলবার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, এই মাস আমাদের নবীজির আগমনের মাস। এই মাসে আমার নবী রহমত নিয়ে এসেছেন। জোরে বলেন, কি নিয়ে এসেছেন? যদিও এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, আমার নবী এই মাসে এসেছেন কিনা। আল্লামা কাসতালানী রহমাতুল্লাহ আলাইহি বলেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে যে নবীজি কোন মাসে এসেছেন এই ব্যাপারে 6টা মত উল্লেখ করেছেন। 6 ইমামের 6 মত, 6 ঐতিহাসিকের 6 মত উল্লেখ করেছেন। কেউ বলেন রজব মাস, কেউ বলেন রমজান মাস, কেউ বলেন রবিউল আউয়াল, কেউ বলেন রবিউল আখির, এরকম 6 মাস উল্লেখ করেছেন। তবে প্রসিদ্ধ মত হলো নবীজি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ নবীজিকে পাঠাইছেন। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার সুর কম দেখা, কালিদের মতো কেরাত পারি না দেখে আল্লাহু আকবার আস্তে কর না, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কি আমরা সুর শুইনা বলি নাকি কেরাত শুইনা বলি? তাহলে সুর অন্যরকম হইলে যে আল্লাহু আকবার কর না, ওই যে ওইরকম পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম, তো ওইটা পারি না দেখে এর লেগে আল্লাহু আকবার কর না। যেমনি বলি আয়াত শুনবেন আল্লাহু আকবার বলবেন। আস্তে করে বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই সাউন্ড চাই, পাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন রাসূল আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছি। কেমন রহমত? নবীজি যখন জন্মগ্রহণ করেন ওই সময় থেকেই রহমত শুরু। হযরতে আমেনা বলেন আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য মায়েদের কত কষ্ট হয়,
কিন্তু আমার সন্তান যখন আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় তখন আমি দেখতে পাইলাম এতটা শান্তি আমি অনুভব করতেছি, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন মায়েদের কত কষ্ট হয়, কিন্তু আমার কোনো কষ্ট হয় নাই। কেন কষ্ট হয় নাই? বলে নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। যেই নবী গোটা জগৎবাসীর জন্য রহমত, সেই নবী আবার আপন মাকে কেমনে কষ্ট দেয়? এটা তো যুক্তিতে খাটে না। যেই নবী গোটা জগতের জন্য রহমত, সেই নবী মারে কষ্ট দিবে? এটা তো হইতে পারে না। যে নবী শত্রুকে কষ্ট দিতে চায় না, সেই নবী আপন মাকে কষ্ট দিবে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন খান দশ খুদা বন্দে করিম, রাহমাতুল লিল আলামিন খান দশ খুদা বন্দে করিম। খলক খুলক কওল ফি'লু হাদিয়ু সমথে ও হামিদ, খলক খুলক কওল ফি'লু হাদিয়ু সমথে ও হামিদ। নবীজি জন্মগ্রহণ করেন, হযরত আমেনা বলেন অন্যান্য শিশুরা যখন মায়ের পেট থেকে বের হয় ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি বেশক আম্বরের আতর মাইখা দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় মুসলমানি ছাড়া অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে মুসলমানি করাইয়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা বের হয় সোজা অবস্থায়, কিন্তু আমার শিশুকে রব্বে কায়নাত রব্বে করিম সিজদা অবস্থায় বের করেন। এবার আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম চেহারাটা মুহাম্মদ। চিৎকার দিয়া বলেন চেহারাটা কি? মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ কি? জোরে বলেন। প্রশংসিত। হযরত আমেনা বলেন আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, চেহারাটা মুহাম্মদ। এখনো নাম রাখে নাই। জোরে বলেন এখনো কি করে নাই? নাম রাখে নাই। নাম রাখার আগে হযরত আমেনা বলেন আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম চেহারাটা প্রশংসিত, চেহারাটা মুহাম্মদ। নাকের দিক তাকাইলাম, নাকটা মুহাম্মদ। গালের দিক তাকাইলাম, গালটা মুহাম্মদ। ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। থুতনির দিক তাকাইলাম, থুতনিটাও মুহাম্মদ। চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ। কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ। মাথার দিক তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ। চুলের দিক তাকাইলাম, চুলটাও মুহাম্মদ, চুলটাও প্রশংসিত। কাঁধের দিক তাকাইলাম, এই কাঁধটা মুহাম্মদ। সিনার দিক তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ। উরুর দিক তাকাইলাম, উরুটাও মুহাম্মদ। হাত পায়ের দিক তাকাইলাম, হাত পাটাও মুহাম্মদ। আঙ্গুলিগুলার দিক তাকাইলাম, আঙ্গুলিগুলাও মুহাম্মদ। আল্লাহ তুমি আমাকে এমন কি শিশু দান করলা যেই শিশুর সবকিছু মুহাম্মদ? এমন দামি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমেনার অন্তরে ঢাইলা দিলেন, আমেনা যেই শিশুর সবকিছু মুহাম্মদ, ওই শিশুর নাম অন্য কিছু রাখার দরকার নেই। এক কাজ করো, ওই শিশুর নামটাও রাইখা দাও মুহাম্মদ। रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क खुल्क कौल फ़िअलु हदीयु समथे ओ हमीद, खल्क खुल्क कौल फ़िअलु हदीयु समथे ओ हबीब। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ হযরতে আমেনার অন্তরে ঢেলে দিলেন, এই শিশুর নাম সবকিছু মুহাম্মদ, তো নাম রাখবা মুহাম্মদ। হযরতে আমেনার মনে পড়ে যায়। কি মনে পড়ে যায়? আপনারা আমার দিকে তাকান। ক্যামেরাম্যানওয়ালারা ক্যামেরাম্যানের কাজ করবে, ক্যামেরার কাজ করবে, ভলান্টিয়াররা ভলান্টিয়ারের কাজ করবে। আপনাদের কাজ আমার দিক তাকানো। এই চাওয়ালা ভাইরা আপাতত চাটা দিয়েন না। এক হুজুরে দিছেন, আর কেউরে দিয়েন না এখন, কারণ দিলে তাকায় থাকে। ঠিক না ভাই? ঠিক। এজন্য ওই যে পাশে মসজিদ আছে, ওখানে যে কারো খাইতে মনে চাইলে আপনাদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা আছে, অসুবিধা নেই। কিন্তু আপাতত খাওয়ার দরকার আছে নি? আমার দিক খেয়াল করেন। মুহতারাম হাজিরিন, সবকিছু মুহাম্মদ, প্রশংসিত। হযরতে আমেনা বলেন আমার মনে পড়ে গেল। কি?
আমি তো এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে স্বপ্নে দেখছিলাম একটা, এটা আগে মনে ছিল না, এখন মনে পড়ে গেছে। কি মনে পড়ছে? হযরত আমিনা বলেন, আমি আমার গর্ভে যখন এই সন্তানকে ধারণ করছিলাম তখন কে যেন আমাকে স্বপ্নে দেখাইতেছিল, গায়েবী থেকে আওয়াজ আসতেছিল, তোমার গর্ভের ভিতরে একটা সন্তান আছে, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে এই সন্তানের নাম রাখবা মুহাম্মদ এবং আহমদ। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির কেমন দামি নাম রাখছে। চলেন চলে আসলো কথা, এজন্য বলি আল্লাহু আকবার। একটা ব্যক্তির পরিচয় জানতে গেলে তার নাম আগে জানতে হয়। আপনি আমার পরিচয় জানবেন, যতই আমার বর্ণনা দিক আপনি আমাকে চিনবেন না যতক্ষণ পর্যন্ত আমার নাম ওবাইদুর রহমান হুজাইফি না বলা হবে। যখন আমার নাম বলা হবে তখন আপনি চিনবেন যে হ্যাঁ হুজুরকে আমি চিনি। নাম না বলা হলে চিনবেন না। তো নবীজির নাম মুহাম্মদ, তো নবীজির নাম মুহাম্মদের তাৎপর্য কত, এটা নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে আমাকে কেমন দামি নবী দান করছেন। এই জন্য ব্যক্তির পরিচয় জানা যায় সর্বপ্রথম নাম জানার মাধ্যমে। চলেন একটু নাম নিয়ে আলোচনা করি। আল্লাহ নবীজির মূল নাম রাখছেন মুহাম্মদ। চিৎকার দিয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মূল নাম কি রাখছেন জোরে বলেন? মুহাম্মদ। এই মুহাম্মদ নাম কত দামি নাম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ এই নামকে অন্যান্য নবীদের নামের থেকে দামি বানাইছেন। কোরআনের ভিতরেই আল্লাহ এটার ইজ্জত করছেন। কেমনে ইজ্জত করছেন চলেন দেখি শুনি। আল্লাহু আকবার। পবিত্র কোরআনে আল্লাহ 25 জন নবীর নাম নিছে। পুরা কোরআনে আল্লাহ চিৎকার দিয়া বলেন কয়জন নবীর নাম নিছেন? 25 জন নবীর নাম নিছেন। একসাথে 17 জন নবীর নাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়্যতিহি দাউদা ওয়া সুলাইমানা ওয়া আইয়ুবা ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس وكلا فضلنا على العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন 17 জন নবীর নাম একসাথে নিয়ে নিছে। 18 নম্বর নবীর নাম ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। 18 নম্বর নবীর নাম গেল। 19 নম্বর নবীর নাম ওয়া ইলা আদিন আখাহুম হুদা। 20 নম্বর নবীর নাম ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। 21 নম্বর নবীর নাম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। 22 নম্বর নবীর নাম ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া। 23 এবং 24 নম্বর নবীর নাম ওয়া ইসমাঈল ওয়া ইয়াসা ওয়া যাল কিফল। 25 নম্বর নবীর নাম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এই হলো 25 জন নবীর নাম। তাহলে বোঝা গেল আল্লাহ 25 জন নবীর নাম বলছেন যে এটা আপনাদেরকে আয়াত দিয়া দলিল দিয়া বুঝায় দিলাম। এখন আসেন এই 25 জন নবীর নামের ভিতরে আল্লাহ 9 জনকে ডাক দিছে। নাম নিছে 25 জনের, ডাক দিছে 9 জনকে। চিৎকার দিয়া বলেন নাম নিছে কয়জনের? নাম নিছেন কয়জনের? ডাক দিছেন কয়জনকে? 9 জনকে। এই 9 জনের মধ্যে আল্লাহ 8 জনের মূল নাম বইলা ডাক দিছেন, 8 জনের আসল নাম বইলা ডাক দিছেন। আরেকজনের আসল নাম বইলা ডাক দেয় না। হুজুর আসল নাম আর নকল নাম কোনটা? বলে নাম তো নকল হইতে পারে না, আসল নাম এবং উপাধি নাম আছে। যেমন আদমের নাম, আদমের আসল নাম আদম, উপাধি সফিউল্লাহ। ইব্রাহিমের আসল নাম ইব্রাহিম, উপাধি খলিলুল্লাহ। ইসমাঈলের আসল নাম ইসমাঈল, উপাধি যাবিহুল্লাহ। এরকম আল্লাহ প্রত্যেক নবীকে কোন না কোন উপাধিতে ভূষিত করছেন। তো আল্লাহ 9 জন নবীকে ডাক দেয়। 9 জন নবীর মধ্যে আল্লাহ 8 জন নবীর আসল নামটা বইলা ডাক দেয়, আরেকজন নবীর আসল নাম আল্লাহ বলে ডাক দেয় না। একজন নবীরে আলাদা করছেন সম্মান কমানোর জন্য না বাড়ানোর জন্য? বাড়ানোর জন্য। তো 8 জন নবীর আসল নাম বইলা ডাক দেয়। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ইব্রাহিম
قد صدقت الرؤيا يا موسى أقبل ولا تخف يا عيسى ابن مريم يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى يا يحيى خذ الكتاب بقوة يا نوح إنه ليس من أهلك يا شعيب الصلاة تأمرك। এই হলো 8 জন নবীর নাম। আল্লাহ 8 জন নবীর আসল নাম বইলা ডাক দেয়, কিন্তু আরেকজন নবীর আসল নাম বইলা ডাক দেয় না। আসল নাম কি? বাপ, কথার কথা, বাপ সন্তানের নাম রাখে আব্দুর রহমান। সন্তানের নাম কি রাখে বলেন? আব্দুর রহমান। কিন্তু দাদি আদর কইরা ডাক দেয় কালামিয়া বইলা, দাদা আদর কইরা ডাক দেয় লালটু বইলা, নানি ডাক দেয় সেন্টু বইলা, বাপ ডাক দেয় মিন্টু বইলা। কিন্তু এগুলা আসল নাম না, আসল নাম তো আব্দুর রহমান। কিন্তু এত নাম কেন দেয়? রাগ হইয়া দেয় না, মোহাব্বত করে দেয়। এগুলা হলো মোহাব্বতের ডাক। নানি তার ইশক বুঝায় সেই নামে, দাদা তার ইশক বুঝায় আরেক নামে, দাদি তার ইশক বুঝায় আরেক নামে। তো ইশক শুধু আমার আর আপনার ভিতরে আছে, আল্লাহ এবং তার রাসূলের ভিতরে নাই। না, এটা তো হইতে পারে না। দুনিয়া আখিরাতে সবচেয়ে বড় হাবিব আর মাহবুব আল্লাহ এবং তার রাসূল। সবচেয়ে বড় আশিক আর মাশুক আল্লাহ এবং তার রাসূল। তো আমরা যদি বিভিন্ন প্রকার নাম নিয়া, বিভিন্ন প্রকার উপাধি দিয়া যাকে ভালোবাসি তার সাথে মজা করতে পারি, মোহাব্বতের সম্পর্ক মজবুত করতে পারি, আল্লাহকে এটা করতে পারেন না? অবশ্যই করতে পারেন। এবার আল্লাহ মূল নাম রাখেন মুহাম্মদ, কিন্তু মুহাম্মদকে মুহাম্মদের জায়গায় রেখা দেয়। মুহাম্মদ নাম বইলা ডাক দেয় না, ইয়া ইব্রাহিম বইলা যেমন ডাক দেয়, ইয়া আদম বইলা যেমন ডাক দেয়। আগে একটা কথা বলতেছি আপনাদেরকে, ইয়া শব্দটা শুধু ইয়া শব্দটা ব্যাকরণে সাধারণের ক্ষেত্রে ব্যবহার হয়। কিসের ক্ষেত্রে জোরে বলেন? মানে আমি আমার দোস্তরে ডাক দিব কি বইলা, এ বেটা এদিকে, এই 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 এদিকে, এই এই রে আরবিতে ইয়া বলা হয়। কি বলা হয়? ইয়া। কিন্তু আপনি আপনার আব্বারে এমনি ডাক দিতে পারবেন? হ্যাঁ আব্বা এদিকে আসো, হ্যাঁ স্যার এদিকে আসো, হ্যাঁ ডাক্তার এদিকে আসো, এমনি বলতে পারবেন? ডাক যদিও এক, কিন্তু সম্মান অসম্মানের ব্যাপার আছে নি। দোস্তরে ডাক দিতেছেন, হ্যাঁ দোস্ত এদিকে, অসুবিধা নাই, দোস্ত মাইন্ড করবে না, কারণ দোস্ত আপনার জুনিয়র। কিন্তু আপনি এক ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনার জুনিয়র ঠিক, কিন্তু ডাক্তার হওয়ার কারণে সম্মান আলাদা দিলেন, বলে ডাক দেন নাই। কি বললেন? হে মহামান্য স্যার, আমার চিকিৎসার ব্যাপারে আপনি পরামর্শ দিন। ঠিক না ঠিক? তাহলে আল্লাহ এই ডাকের ক্ষেত্রে পার্থক্য করছে। কিন্তু আমরা আশিকে রাসূল দাবি করি, আমরা ডাকের ক্ষেত্রে পার্থক্য করি না। অন্য নবীরেও ডাক দিছি ইয়া বইলা, আমগো নবীরেও ডাক দেই ইয়া কইয়া। ঠিক না ঠিক? আল্লাহ করে পার্থক্য, আর আমরা পার্থক্য করতে নারাজ। আল্লাহ আমাদের ভাইদেরকে বুঝবার তৌফিক দান করুন। ইয়া বইলা ডাকা না জায়েজ না, কিন্তু আল্লাহর তরিকা, আল্লাহর শিখানো পদ্ধতি কোরআনের ভিতরে আছে, তো আমি জানার পরে মানবো না কেন? তা আল্লাহ নবীজিরে ইয়া ইব্রাহিমের মতো ইয়া মুহাম্মদ বইলা ডাক দেয় না। নবীর সম্মান কমাইতেছে না বাড়াইতেছে? আর আমি বাড়াই ইয়া দিয়া, আল্লাহ ইয়া না দিয়া বাড়ায়, আর আমি ইয়া দিয়া বাড়াই। আল্লাহ বুঝার তৌফিক দিক বলে আমিন। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ ইয়া মুহাম্মদ বইলা ডাক দেয় না, বলে মুহাম্মদ নাম আলাদা ক্যাটাগরির, মুহাম্মদ নাম আলাদা দামি, এইজন্য ওইটাকে ওইটার মতো রাইখা দিলাম। কয় তাহলে নবীরে কি বইলা ডাক দেয়? বলে আল্লাহ কখনো কখনো ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও আমার চাদরওয়ালা নবী। আরো আদরের ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও আমার কম্বলওয়ালা নবী। আবার কখনো কখনো ডাক দেয় ইয়া আইয়ুহান নবী, আবার কখনো কখনো ডাক দেয় ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহর একবার মনে চাইছে নবীজিকে চাদরওয়ালা নবী বলে ডাক দিবে। আপনাদের গরমের মধ্যে মনে হয় অনেক কষ্ট হইতেছে, তাই না? মাফ করবেন, কষ্ট তো দিতে চাই না, কিন্তু নবীজির আলোচনা বলতেও মজা লাগে, শুনতেও খারাপ লাগে। নবীজির আলোচনা যে যত মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ তাকে তত আশিকে রাসূল বানায় দিবেন। এরে মুহতারাম ভাইও, কষ্ট হইলেও নবীর জন্য কষ্ট করতেছি, হাসরের ময়দানে বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কঠিন কষ্টের মধ্যে আপনার আলোচনা শুনছিলাম। আমি এখানে তাকায় তাকায় দেখতেছি এই যে আমাকে বাতাস করতেছে, তারপরেও ঘাম বের হইতেছে। ওইখানে বিশাল বড় ফ্যান, বাতাসে কাপড় চোপড় লড়তেছে, তারপরেও ঘাম বের হইতেছে। কিন্তু আপনাদের ওখানে কোনো ফ্যানের ব্যবস্থা নাই, টিস্যু দিয়ে ঘাম মুছতেছেন অথবা হাত দিয়ে ঘাম ঝরাইতেছেন, তারপরেও নবীজির আলোচনা শুনতেছেন। কি মনে হয় এমনি এমনি এটা বৃথা যাবে? কয় না না না, আমার দিল বলে নবীজিকে দেখানোর জন্য আল্লাহ এই ঘামকে সাক্ষী হিসাবে রাইখা দিতে পারে। নবীজির জন্য এই ভালোবাসা কখনো বৃথা যাবে না। কেন বৃথা যাবে না এমনি বলতেছি না, আমার কাছে দলিল আছে। চলেন আপনাদেরকে একটা মজার হাদিস শোনায় দেই, বুখারী শরীফের হাদিস। নবীজিকে একটু ভালোবাসলে নবী কত ভালোবাসা দেয়, এই হাদিসটা থেকে বুঝে আসবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি একটা মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতেন। মসজিদে নববীর ভিতরে মরা একটা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতেন। তো এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনি মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দেন, এটা মানায় না। আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কাঠের একটা মিম্বর বানায় দিব। নবীজি অনুমতি দিলেন, একটা কাঠের চমৎকার মিম্বর বানানো হয়। এবার ওই মিম্বরে বৈশা নবীজি যখন খুতবা দেওয়া আরম্ভ করেন, আল্লাহু আকবার, এই মসজিদের ভিতরে কে যেন শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না করে ওঠে। মসজিদে নববীর ভিতরে এর শিশু বাচ্চা কোথায়? সাহাবীরা ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, শিশু কাউকে দেখে না। নবীজি বলে, আরে তোমরা শিশু বাচ্চা খুঁজতেছো, দেখে নাও, দেখা নাও, কোন শিশু বাচ্চা কাঁদে না। এতদিন এই মরা খেজুর গাছে হেলান দিয়ে আমি খুতবা দিয়েছিলাম, এই জন্য মরা খেজুর গাছ বড় গর্ব করত যে আমার পিঠে নবীজির পিঠ লাগছে, আমার বুকে নবী হেলান দিয়ে খুতবা দিয়েছে। কিন্তু এই মরা খেজুর গাছ থেকে আমি খুতবা দেওয়ার জন্য মিম্বরে আইসা গেছি, এটা মরা খেজুর গাছ সহ্য করতে পারে না। শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দিছে। এই মরা খেজুর গাছ কাঁদে কেন? মরা খেজুর গাছের কি আবার জবান আসেনি? বলেন, আমার দিকে তাকান, মরা খেজুর গাছের কি জবান আসেনি? মরা খেজুর গাছ কথা বলতে পারে। আরে ওর তো রুহই নাই, ও মারা গেছে। রুহ থাকলে বুঝতাম মোটামুটি জীবন টিবন আছে, রুহই তো নাই, কথা বলতে পারবে কেমনে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লেখেন যে এই মরা খেজুর গাছ আল্লাহর কাছে দোয়া করছে। কি দোয়া? আল্লাহ, কলিজাটা জর্জরিত হয়ে যাইতেছে। কেন? নবীজি এতদিন আমার পিঠে হেলান দিয়ে খুতবা দিয়েছিলেন, বড় গর্ব করতাম যে আমি মরে গেছি তারপরেও শান্তিতে আছি। কিন্তু আল্লাহ, নবীজির আমার ভালোবাসাটা আমি কখনো বুঝাইতে পারি নাই। যদি নবীজি আমার ভালোবাসাটা বুঝতে পারতেন, আমি বিশ্বাস নিয়ে বলতেছি, আমাকে রাইখা নবীজি মিম্বরে ওইটা খুতবা দেওয়া আরম্ভ করতেন না, আমাকে ফালায় রাইখা মিম্বরে চইলা যাইতেন না। আল্লাহ, আমি আমার নবীজিকে আমার ভালোবাসাটা একটু বুঝাইতে চাই, আমার কাছে ফিরে আসুক, চাই না আসুক, ওটা নিয়ে আর দুঃখ থাকবে না। আমি যদি একটু আমার ভালোবাসাটা বুঝাইতে পারি, কেউ কাউকে ভালোবাসলে ওর থেকে যদি রিপ্লাই নাও পাওয়া যায়, তারপরেও কেউ কাউকে ভালোবাসলে তারা জানাইলে মনটা হালকা হয়, ঠিক না? ঠিক, তাকে জানাইলে মনটা হালকা হয় যে ভাই আপনি আমাকে ভালোবাসেন আর না বাসেন, আমি কিন্তু আপনারে অনেক ভালোবাসি। এবার আপনার মন হালকা হবে যে আমি তারে জানাইতে পারছি। আপনি মনে করেন কথার কথা, অনেকে আমার কাছে আসে, হুজুর মুসাফা করতে আসছি, একটু মাথায় হাতায় দেন, একটু ফু দিয়ে দেন, হুজুর আপনারে অনেক মহব্বত করি। তো কি হইছে? মহব্বত করেন তো কি হইছে? না জানাইলেই তো হইতো। কিন্তু এই জানানোতে তার দিল হালকা হয়। জানানোতে দিল কি হয় বলেন? হালকা হয়। ওই মরা খেজুর গাছ আল্লাহ রে বলে, আল্লাহ, নবীরে যে কত ভালোবাসি আমি একটু বুঝাইতে চাই, আমি একটু জানাইতে চাই। আল্লাহ বলেন, কেমনে জানাইতে চাস? ও বলে, আল্লাহ তুমি আমার জবানটা খুইলা দাও, আমি তো মরা, আমার রূহটা তুমি কিছুক্ষণের জন্য ফিরাইয়া দাও। নবীর ভালোবাসায় অসম্ভব দোয়া সম্ভব হয়ে যায়, নবীর ভালোবাসায় অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। তো আল্লাহ রূহ ফিরাইয়া দেয়, জবান খুইলা দেয়, চিৎকার দিয়ে কান্না আরম্ভ করে, নবীজি খুতবা বন্ধ করে দেয়, সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে যায়, অবাক নয়নে তাকায় থাকে, কিরে হায় হায়, এত ভালোবাসা বাসে নবীজিরে একটা মরা খেজুর গাছ। নবীজি মিম্বর থেকে নাইমা মরা খেজুর গাছের কাছে যায়, মরা খেজুর গাছকে জড়ে ধরে চুমু দেয়। আর নবীজি বলে, এ মরা খেজুর গাছ
কান্দিস না রে, কান্দিস না, শোন আমি তোরে সুসংবাদ দিচ্ছি, তুই আমার একটু মোহাব্বত করলি না, এই জন্য আমি নবী তোর ব্যাপারে কি করব? কি করবেন? আমি তোরে কথা দিলাম, হাসরের ময়দান থেকে যখন আমি আমার উম্মতকে সুপারিশ করা আরম্ভ করব, যদিও উম্মতের ব্যাপার ছাড়া আর কারো ব্যাপারে সুপারিশ করার অনুমতি নাই, কিন্তু আমি আল্লাহর কাছে তোর ব্যাপারে অনুমতি নিয়া সুপারিশ কইরা, সুপারিশ মঞ্জুর করে আমি নবী আমার সাথে কইরা জান্নাতে নিয়ে যাব। শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, সাহিবে হাউজো লিওয়াজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে হাউজো লিওয়াজিল্লে খুদা রোজে আতীদ। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, তো ওই মরা খেজুর গাছকে নবীজি বলে যে আমার একটু ভালোবাসা দেখাইলি, এই জন্য আমি তোরে জান্নাতে নিয়ে যাব। আর আমরা নবীজিরে যখন ভালোবাসা দেখাই, একটু দেখাই না, কলিজা দিয়ে দিতে চাই, একটু ওই মরা খেজুর গাছের মতো একটু দেখাই, শুধু কাঁদি, শুধু কয়েক সেকেন্ড বলি যে রাসূল আপনারে মহব্বত করি, না কলিজা পর্যন্ত দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই? বলেন। হ্যাঁ, আমরা একটু ভালোবাসি না। আমাদের প্রমাণ আমাদের এই থুতনি। এই যে আমরা দাড়ি রাখা আরম্ভ করছি, কত মানুষ এসে কয় বুড়া বুড়া দেখা যায়, দাদা দাদা দেখা যায়, আঙ্কেল আঙ্কেল দেখা যায়, তারপরেও কখনো খুর লাগাই না। কেন? বুঝা গেল আমরা নবীরে একটু মহব্বত করি না। নিয়ত আছে, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখে, আমার চেহারা যতই খারাপ দেখা যাক, তারপরেও নবীজির কলিজায় আমি ছুরি চালাবো না। তার মানে আমরা নবীরে একটু ভালোবাসি না, অনেক বেশি ভালোবাসি। তাহলে বলেন, এক মরা খেজুর গাছ ও উম্মত না, নবীর কোনো আত্মীয় স্বজন না, ও নবীরে ভালোবাসে যদি নবীর সাথে জান্নাতে থাকতে পারে, আমি আপনি নবীর কি? নবীর কি লাগি? আমরা উম্মত লাগি। তা আমি আপনি ভালোবাসলে নবীজি আমারে নিয়ে জান্নাতে যাবে না তো কারে নিয়ে যাবে? হ্যাঁ, এজন্য আমি আশাবাদী এই গরমের ভিতরে আপনাদের এই কষ্টটা, আপনাদের এই ঘাম পড়াটা সার্থক, এটা বৃথা যাবে না ইনশাআল্লাহ। তাহলে কিছুক্ষণ কষ্ট হইলেও বসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলি আমিন। মেরে মুহতারাম ভাই, তো বলতেছিলাম, একবার আল্লাহর মনে চাইছে নবীজিকে চাদরওয়ালা বলবে। কি বলবে? জোরে বলেন। চাদরওয়ালা বইলা ডাক দিবে, এক একটা উপাধি দিয়ে দিয়ে ডাক দেয়। কিন্তু গরমের মাস চলতেছে, গরমের মাসে তো কেউ চাদর পরে না, তো নবীজির গায়ের মধ্যে কোনো চাদর টাদর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারতেন চাদর পরায় দিতে, কুদরতের মাধ্যমে এক জায়গার থেকে উড়াল দেওয়ায়া চাদর পেঁচায়া চাদরওয়ালা বলতে পারতেন, কিন্তু আল্লাহ এটা করেন না। চাদর গায়ে থাকলে চাদরওয়ালা বলা যায়, কিন্তু চাদর গায়ে না থাকলে কি চাদরওয়ালা বলা যায়? হ্যাঁ, তো নবীজির গায়ে চাদর নাই, গরমের মাস, তো চাদর পরাবে কেমনে? হযরতে জিবরাইলকে আল্লাহ বলতেছে, হ্যাঁ জিবরাইল, যাও আমার রাসূলের উপরে ভয়ঙ্কর একটা আকৃতি ধরবা। হযরতে জিবরাইল নবীজির উপরে ভয়ঙ্কর একটা আকৃতি ধরেন। নবীজি হযরতে জিবরাইলকে দেখে ভয় পেয়ে যায়। ভয় যখন পায়, দৌড়াইয়া বাড়িতে যায়। যাওয়ার পর এমন ভয় পাইছে, মানুষ তো নবীজি নাকি? নবীজি কি ফেরেশতা নাকি মানুষ? তো মানুষের স্বভাবগত অভ্যাস, হঠাৎ করে বিশাল বড় কিছু দেখলে যত বুজুর্গই হোক না কেন ভয় পেয়ে যাবে। তো নবীজি মানুষ, স্বভাবগত অভ্যাসের কারণে নবীজি ভয় পেয়ে যায়, দৌড়াইয়া বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর এমন ভয় পাওয়া পাইছে যে নবীজির শরীরের মধ্যে ভয়ের কারণে জ্বর আইসা যায়। জ্বর আসার পরে শরীর ধরলে গরম লাগে, কিন্তু যার জ্বর আসে তার গরম লাগে নাকি শীত লাগে? তো নবীজির শীত লাগা আরম্ভ হয়। শীত লাগা যখন আরম্ভ হয়, হযরতে আম্মা জানা আয়েশাকে ডাক দিয়া বলেন, ইয়া আয়েশা দাসসিরুনি দাসসিরুনি। বুখারী শরীফের প্রথম দিকে খাদিজাকে ডাক দিয়া বলে, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। এটা আলাদা হাদিস, আমি অন্য হাদিস বলতেছি। হযরতে আম্মা জানা আয়েশাকে ডাক দিয়া বলে, ইয়া আয়েশা দাসসিরুনি দাসসিরুনি, তোমার চাদর আমাকে পেঁচাইয়া দাও। হযরতে আম্মা জানা আয়েশা নিজের চাদর মোবারক হযরত নবীজির শরীরের পেঁচায়া দেয়। শরীরে যখন পেঁচায়া দেয়, আম্মা জানা আয়েশা পেঁচায় না, আল্লাহ পেঁচানোর ব্যবস্থা করেন।
আল্লাহ পেঁচানোর ব্যবস্থা করেন। এবার নবীজি গরমের দিনে শীত লাগার পর চাদর পরে, তো আল্লাহ সিস্টেম করে চাদর পরান। এবার আল্লাহ উপর থেকে মুস্কি আসেন আর বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির, ওয়া আমার চাদরওয়ালা নবী। আল্লাহ উপাধি দিয়ে দেয় চাদরওয়ালা। তো এইটা একটা ডাক হয়ে যায়, বলে রাসূল এই ডাক চাদরওয়ালা বইলা যে ডাক দিলাম, ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির বইলা যে ডাক দিলাম, এই ডাক তোমার আমার মাঝে ক্ষান্ত থাকবে। এটা শুধু তোমার আমার ভালোবাসার নমুনা হিসাবে থাকবে, এটা হইতে পারে না। আমার বান্দারা কি চাবে না তোমারে মোহাব্বত করে ডাক দিতে? কয় সেটার জন্য আমি আল্লাহ এই ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরটা শুধু তোমার আর আমার মাঝে ক্ষান্ত রাখবো না। এই ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরটা আমি আল্লাহ কুরআনুল কারীমের স্বতন্ত্র আয়াত বানাইয়া দিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিরে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির বইলা, এটা কোরআনুল কারীমের আয়াত হয়ে যায়। শুধু তাই না, শুধু তাই না, কয় রাসূল যে সূরায় তোমার নাম থাকবে ওই সূরা অন্য নামে হবে, এটা মানায় না। ও রাসূল যাও, ওই সূরাকেও আমি তোমার নামের সূরা বানায়া দিলাম। এবার নবীজির নামের সূরা হয় সূরাতুল মুদ্দাত্তির। আরেক জায়গায় আবার ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওই জায়গায়ও আয়াত বানায় দেয়। আশ্চর্য কাণ্ড কারবার, এক একটা ডাক দেয়, এক একটা ডাক এক একটা আয়াত হয়ে যায়। এবার আয়াত যখন হয়, বলে আয়াত হয়েই ক্ষান্ত হয় না, বলে ওই আয়াত যেই সূরায় ঢুকে ওই সূরাও নবীর নামের সূরা হয়ে যায়। সূরাতুল মুজাম্মিল, সূরাতুল মুদ্দাত্তির, সূরাতু ইয়াসিন, সূরাতু তাহা, সূরাতু হামিম, সূরাতু মুহাম্মদ। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নামের এক একটা সূরা বানায় দেয়। তো বলতেছিলাম আল্লাহ নবীজির নাম দেয়, বলে কখনো কখনো ডাক দেয় ইয়া আইয়ুহান নবী বইলা, শুধু ডাক দেয় তাই? কয় না না না, ডাকের পরে অনেকগুলা নাম একত্রে দিয়ে দেয়, বলে আল্লাহর যেন এই নামগুলা বলতে মজা লাগে। আল্লাহ নাম দেয় এক আয়াতে 7টা, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। একসাথে আল্লাহ 7টা নাম এক আয়াতে দিয়ে দেয়। আবার কখনো কখনো আল্লাহ বলেন ও রাসূল আমার মনে চায় তোমাকে নূর বইলা ডাক দিতে, বলে ডাক দেন। আল্লাহ নাম দেয় কদ জাআকুম মিনাল্লাহি নূর, বলে আবার কখনো কখনো আল্লাহ বলেন রাসূল তোমারে বাশার বইলা ডাক দিতে মনে চায়। আল্লাহ এবার ডাক দেয়, বলে কুল ইন্নামা আনা বাশার, বলে ও রাসূল তোমাকে আব্দুল্লাহ বলে ডাক দিতে মনে চায়, বলে নাম দেন। এবার আল্লাহ নাম দেয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আই আব্দুল্লাহ, এখানে আব্দিহি মানে আব্দুল্লাহ। বলে ও রাসূল আমি আল্লাহর এক নাম রাউফ, আমার এক নাম রহিম, আমার 99 নামের ভিতরে এক নাম রাউফ, এক নাম রহিম, এই দুইটা নাম তোমাকে উপহার দিয়া দিলাম। এই দুই নাম নবীজিকে উপহার দিয়া দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম, এই রহিম মানে আল্লাহ। আরেক জায়গায় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই রাউফ মানে নবীজি, এই রহিম মানে নবীজি। বলে রাসূল শুধু তাই না, তোমাকে আমি আরো নাম দিব। কয় কি নাম দিবেন? কয় তোমাকে আমি রাহমাতুল লিল আলামিন নাম দিব। আল্লাহ নাম দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে রাসূল শুধু তাই না, তোমাকে আমি মাসুম নাম দিব। আল্লাহ নাম দেয় আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বলে রাসূল শুধু তাই না, শুধু তাই না, তোমাকে আমি নামাজের শুরুতে একটা নাম হাদিয়া দিব। সুবহানাল্লাহ। বলেন কিসের শুরুতে? জোরে বলেন কিসের শুরুতে? নামাজের 4 পদ্ধতি। নামাজের কয় পদ্ধতি?
নামাজের ভিতরে 4 ভাবে উঠা বসা করতে হয়। একটা হলো দাঁড়ায় থাকে, তো দাঁড়ায় থাকলে আলিফের মতো দেখা যায়। দ্বিতীয়টা হলো রুকুতে যায়, রুকুতে গেলে হায়ের মাথার মতো লাগে। তৃতীয় হলো সেজদায় যায়, সেজদায় গেলে মিমের মতো লাগে। চতুর্থ হলো বৈঠকে বসে, বৈঠকে বসলে কিসের মতো লাগে? দালের মতো লাগে। এবার আসেন, নামাজে দাঁড়ানো আলিফ, রুকুতে হা, সেজদায় মিম, বৈঠকে দালের মতো। এই 4 অক্ষর দিয়ে আল্লাহ নবীজিকে নাম দিয়া দেয় আহমদ। সুবহানাল্লাহ বলেন। আহমদ নাম দিয়া দেয়, মিম্বাদ ইসমুহু আহমদ। ও রাসূল শুধু তাই না, তোমারে আমার উম্মি নাম দিতে মনে চায়। উম্মি লাকাব মাহে আরব মারকাজ ইমাম, উম্মি লাকাব মাহে আরব মারকাজ ইমাম, হর ইলম আমল রাত মাদারি মুদিরি। আল্লাহ নবীজিকে উম্মি নাম দেয়। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নবিয়্যিল উম্মি। আপনাদের মনোযোগ নাই কার কার? আল্লাহু আকবার বলে হাত উঠান। কিল্লিকে হাত উঠাইছেন? হ্যাঁ, মনোযোগ আছে দেখা? হ্যাঁ, আমি মাঝে মাঝে একটু পরীক্ষা করি, ওয়াজ কি আমি মুখস্থ করতেছি খালি একা একা, না আপনারাও শুনতেছেন? তাহলে তাহলে হাত উঠাইলেন কে? তালে তালে না, তালে সবকিছু কম যাইব না। বেশি তাল থাকলে কয় হুজুর তালে বউরে তালাক দিয়ে লাইছি। আমি কই এখন মরেন গা, এমন ফতুয়া জিগাইতেছেন কে? এই জন্য সব জায়গায় তাল থাকলে হবে না, জোশের সাথে হুশ থাকতে হবে, জোশের সাথে হুশ থাকতে হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইলে হুজুরে নিয়ে আসুক, এখন অনেক রাত হয়ে গেছে, আর কষ্ট দিতে চাই না। 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, আর 5 মিনিটে শেষ করতেছি ইনশাআল্লাহ। আগামী বছর করুন ইনশাআল্লাহ। এখন শুনেন, আরে সিলেট বিভাগের মধ্যে আলহামদুলিল্লাহ, এটা আমার নিজের কোনো ক্রেডিট না, আপনারা কেন এত ভালোবাসেন জানি না। ঢাকার মেহমানদের মধ্যে আমার মনে হয়, ঢাকার মেহমানদের মধ্যে সবচেয়ে বেশি প্রোগ্রাম আমি মনে হয় সিলেটে বেশি করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। হতে পারে এটা আপনারা আমারে ভালোবাসেন, আমি সিলেটকে ভালোবাসি, এই জন্য আল্লাহ ভালোবাসাকে কবুল করছেন। আশেপাশে আরো বহুত ওয়াজ আছে, সামনে আসবো ইনশাআল্লাহ। আর বরুণায় তো আলহামদুলিল্লাহ, আপনাদের বরুণা মাদ্রাসা, বরুণা পিসাব তো এখানেও আছে আলহামদুলিল্লাহ, আজীবনের দাওয়াত। তার মানে এটা কই না আপনারাও আজীবনের দেন, মানে হুজুরে কইতেছে আমরাও দিমু, আমরাও দিমু কইলে আবার সব জায়গায় আবার আজীবনের কইলে ভেজাল। বছরে কয়শো দিন? 360 দিন। এখন ঘটনাক্রমে 360 দিন যদি 360 জায়গায় আজীবনের দাওয়াত দেয়, তাই তো আজীবন ওই 300 জায়গায় ওয়াজ করতে হইব, 360 জায়গায় ওয়াজ করতে হইব। আর মানুষের হক আছে না অন্য জায়গায় দিন প্রচার করতে হইব না? এই জন্য সব জায়গায় আবার এই বিপদে ফেলাইলে সমস্যা। মুহতারাম হাজিরিন, তো বুঝাইতে চাইতেছি, বয়ান বেশি লম্বা করা লাগবে না। হেদায়েত কপালে থাকলে, রাসূলের ভালোবাসা দিলে থাকলে অল্প বয়ান যথেষ্ট। লম্বা বয়ান সামনে শোনাবো। এতক্ষণ শুধু নবীর নাম নিয়ে আলোচনা করলাম, এখনো আলোচনা শুরু করতে পারি নাই, 1 ঘন্টা চলে গেছে। এখান থেকে বোঝা যায় যেই নবীর নাম নিয়েই আলোচনা শেষ হয় না, সেই নবী তাইলে কত নামি দামি নবী হইতে পারে। পৃথিবীতে দ্বিতীয় এমন কোন মানব দেখাইতে পারবেন না, দ্বিতীয় এমন কোন মনীষী দেখাইতে পারবেন না যার নাম নিয়ে 10 মিনিটের উপরে আলোচনা করা যাবে। একমাত্র মানুষদের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ মানব, মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়েই ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন আলোচনা করা যাবে। শুধু নাম, মাগার নামের আলোচনা, নামের গুণাগুণই শেষ হবে না, নবীর গুণাগুণ তো বহুদূরে। সুবহানাল্লাহ বলেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করে, এ বেটা খবিস, ওর ভক্তদেরকে বলতে চাই, তোকে নবীর নাম নিয়ে একটু আলোচনা কর, দেখি কয় মিনিট পারস। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, কানা লুলা রেংলা, শেষ, নাম শেষ, গুণাগুণ শেষ, সব শেষ। আরেকটু ক, মরণ পর্যন্ত ক। মরণের কথা কি কমু? টয়লেটের উপরে মরণ হইছে, টয়লেটের উপরে কি হইছে? মরণ হইছে। এই হলো গুণাগুণের অবস্থা। আর আমার নবীর নাম নিয়ে এই গুণ শেষ হয় না, বাকি গুণাগুণ আর এখন বলার টাইম কই। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নবিয়্যিল উম্মি, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমাম,
আল্লাহ নবীজিকে উম্মি উপাধি দেয়। উম্মি মানে হলো, খেয়াল করেন মজার কথা এখানে আছে, উম্মি মানে হলো, উম্মুন শব্দের অর্থ মা। জোরে বলেন উম্মুন শব্দের অর্থ কি? মায়ের গর্ভ থেকে যেই সন্তান ভূমিষ্ঠ হয়, মায়ের গর্ভ থেকে যেই সন্তান বের হয়, যেই সন্তানের শিক্ষক দুনিয়াতে এখন কেউ হয় নাই, এই নবজাতককে বলা হয় উম্মি। মায়ের থেকে আসছে উম্মি। যেই সন্তান, যেই নবজাতক মাত্র ভূমিষ্ঠ হয় তাকে বলা হয় উম্মি, যার কোনো শিক্ষক দুনিয়াতে এখন কেউ হয় নাই। এবার আসেন নবীজিকে এই উম্মি বলে আল্লাহ কেন বললেন? নবীজিকে আল্লাহ উম্মি বলতেছেন, এই 40 বছর নবীজির বয়স, ওর পরে যে কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ নাম দিতেছে ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যুল উম্মি, এটা হলো উম্মি নবী। তাহলে নবীজিকে ওই নবজাতকের সাথে, নবজাতকের নামের সাথে মিলাইলো কেন? এবার আসেন, বলে রাসূল আমি তোমার দুনিয়াতে কোনো শিক্ষক রাখি নাই। নবজাতকের যেমন দুনিয়ার কোনো শিক্ষক নাই, তোমারও দুনিয়ার কোনো শিক্ষক রাখি নাই। তোমার শিক্ষক, নবজাতক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম শিক্ষক হয় মা, এরপর শিক্ষক হয় বাবা। কয় কেমনে মা শিক্ষক হয়? কয় সর্বপ্রথম মা তার সন্তানকে দুধ খাওয়ার পদ্ধতি শিখায়। ঠিক না বে ঠিক? মা যদি তার সন্তানকে মুখের ভিতরে দুধের স্তনের বোটাটা না ঢুকায় দিত, আল্লাহর কসম ওই সন্তান একা একা দুধ কেমনে খাইতে হয় 2 বছর কেন 7 বছরেও বুঝতো না। ঠিক না বে ঠিক? তাহলে সর্বপ্রথম সন্তানের শিক্ষককে, তারপরে শিক্ষক হয় বাবা। রাসূল তোমার বাবা যদি তোমার শিক্ষক হয়, তাহলে পরবর্তীতে তোমার নবুয়তি দান করার পরে কাফের মুনাফিকরা বলবে, এই শিক্ষক দামি বেশি না ছাত্র দামি বেশি? শিক্ষক দামি বেশি। এই জন্য আমরা মুহাম্মদরে মানি না, মুহাম্মদের শিক্ষক ওর বাপে, এই জন্য আমরা ওর বাপকে নবী মানি। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদের শিক্ষক ওর মা, এই জন্য মুহাম্মদের আলাদা কোনো দাম নাই, ওর মা ওরে শিখাইছে এই জন্য শিখছে। অতএব আমরা শিক্ষককে বেশি সম্মান করি, ওর মারে সম্মান বেশি করব, মুহাম্মদের দাম বেশি দিব না। এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমার কোনো শিক্ষক রাখলাম না। তাহলে কি হইল? কয় তোমার বাবা সর্বপ্রথম তোমার শিক্ষক হবে, এই জন্য তোমার জন্মের আগে তোমার বাবাকে আমার কাছে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। জন্মের আগে তোমার বাবাকে আমার কাছে নিয়ে আসছি, কিন্তু তোমার জন্মের আগে মাকে তো আনা যায় না, মাকে আনলে তুমি হইবা কেমনে? এই জন্য তোমার মাকে আমি বহাল রাখছি তোমার বুঝ হওয়ার আগ পর্যন্ত। কিন্তু সমস্যা হইল, মায়ের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তানকে দুধ পান করানো আরম্ভ করবে, ওই মুহূর্তে আমি আল্লাহ তোমার মায়ের কাছে তোমাকে রাখি নাই, তোমাকে আমি অন্য ঘরে, তোমার দুধ মায়ের ঘরে, হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে নিয়ে গেছি। হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে নিয়ে গেছি, তার মানে তোমার বাড়িতে থাকলে তোমার বাবা শিক্ষক হতো, বাবাও নাই। তোমার বাড়িতে তুমি থাকলে তোমার মা শিক্ষক হতো, তোমার মাও নাই। তুমি চলে গেলে আরেক ঘরে, তোমার এলাকায় থাকলে তোমার চাচারা শিক্ষক হতো, তোমার দাদা আব্দুল মুত্তালিব শিক্ষক হতো, তোমার চাচা আবু তালেব শিক্ষক হতো, তারাও নাই। তোমাকে নিয়ে গেলাম অন্যের ঘরে। কার ঘরে নিলেন? দুধ মাতা হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে নেওয়া হলো। এবার হালিমাতুস সাদিয়া হবে শিক্ষক। ঠিক না বে ঠিক? যুক্তি তো এটাই বলে। এবার হালিমাতুস সাদিয়া তাঁবুর মধ্যে বসলেন, দুধ পান করানোর জন্য বাম স্তনটা মুখের মধ্যে দিলেন। নবীজি দুধটা যেই টান দিবেন, আল্লাহ বলেন, এই জিবরাইল, এখন যদি বাম স্তনের দুধ পান করে ওর শিক্ষক হয়ে যাবে হালিমাতুস সাদিয়া। আমি চাই না দুনিয়াতে নবীজির কোনো শিক্ষক হোক, ওর মুখটা বাম স্তন থেকে সরায়া ডান স্তনে দিয়া দে। আরে মুহাম্মদ শুইনা নাও, আমি তোমারে বইলা দিলাম আজকে থেকে ডান স্তনেই দুধ পান করবা। খবরদার খবরদার, বাম স্তনে দুধ পান করলে তোমার দুধ মা তোমার শিক্ষক হয়ে যাবে। এই জন্য আমি শিখাইতেছি ডান স্তনের দুধ পান করবা, বাম স্তনের দুধে কখনো মুখও লাগাইবা না। আশ্চর্য কাণ্ড কারবার। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তার সিরাতের কিতাবের মধ্যে লেখেন যে হযরতে আকায়ে নামদার তাজদারে মদিনা 2 বছর দুধ পান করেছে। এই 2 বছরের মধ্যে এক মুহূর্তের জন্য বাম স্তনে আর মুখ লাগায় নাই, ডান স্তনের মুখ দিয়েই পান করছে। বাম স্তনে তার ভাই দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছে।
উম্মি নবী কে রাসূল, তোমার শিক্ষক যেন তোমার দুধ মাও হইতে না পারে, এই জন্য আমি আল্লাহ তোমার শিক্ষক হয়ে গেলাম। ওই জায়গায় তোমারে দুধ সরাইয়া আরেক স্তনে নিয়ে গেলাম। এটা কি দুনিয়ার কোনো মা শিখাইতে পারবে? দুনিয়ার মা এটা শিখাইতে পারবে? সাবধান সন্তান, ডানেরটা খাবি বামেরটা কখনো খাবি না, এটা সন্তানটা যতই বলুক সন্তান বুঝবে, কিন্তু এটা শিখাইছে কে? জোরে জোরে বলেন কে? এই জন্য আল্লাহ বলে, রাসূল দুনিয়াতে তোমার কোনো শিক্ষক নাই, তোমার শিক্ষক একমাত্র আমি আল্লাহ। ঠিক বাচ্চা সন্তানের দুনিয়াতে যেমন কোনো শিক্ষক থাকে না, তোমারও দুনিয়াতে কোনো শিক্ষক নাই, এই জন্য তুমি উম্মি নবী। সুবহানাল্লাহ। এই যে কতগুলা নাম বললাম নবীজির, আরো নবীজির বহুত নাম আছে কোরআনুল কারীমের মধ্যে, সময় থাকলে শুনাইতাম। প্রায় 25-30টা নাম বলে ফেলছি। এই এতগুলা নামের ভিতরে এক জায়গায়ও নবীজিরে ইয়া মুহাম্মদ বলে ডাক দিছে, অথচ অন্যান্য নবীরে কেমনে ডাক দিছে? ইয়া ইব্রাহিম, ইয়া আদম, ইয়া ঈসা, ঠিক না? ইয়া নূহ। কিন্তু আমার নবীরে ইয়া মুহাম্মদ বলে না, মুহাম্মদকে আলাদা জায়গায় সুন্দর মতো রাইখা দেয়। তার মানে বোঝা গেল মুহাম্মদ নাম অনেক দামি নাম। আল্লাহ আল্লাহ এমন একটা নাম সিলেক্ট করলেন যেই নাম অন্যান্য নবীদের ডাকের সাথেও তুলনা করা হয় নাই, যেই নামকে কোরআনের ভিতরেই আলাদাভাবে মর্যাদা দেওয়া হয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নাম নিয়া মুহাম্মদ নামের মর্যাদা গেল 1 নাম্বার পয়েন্ট। কয় নাম্বার? 2 নাম্বার পয়েন্ট সংক্ষিপ্ত, এটা বলেই আমার বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, মুহাম্মদ নাম বলে গালি দিলেও লাগে না, এমন একটা নাম আল্লাহ রাখছেন নবীজির নাম। মুহাম্মদ নাম বলে গালি দিলেও লাগে না, মুহাম্মদ নাম সারা গালি দিলেও লাগে না। সুবহানাল্লাহ। আমার নাম কি? জোরে বলেন, আমার নাম কি? উবাইদুর রহমান হুজাইফি। না, আমারে যদি কেউ আমার নাম বইলা গালি দেয়, লাগবে নি? লাগবে না? লাগবে। কিন্তু নবীজির নাম এমন একটা আশ্চর্যজনক নাম, এই নাম বইলা গালি দিলেও লাগে না, নাম সারা গালি দিলেও লাগে না। কেমনে? মক্কার কাফেররা মিটিং বসাইছে, আবু জাহেল বসা, উতবা বসা, সাইবা বসা, এরা মিটিং করলো। এই সবাই তো মুহাম্মাদের কাছে এসে মুসলমান হয়ে যাইতেছে, মুহাম্মাদের থেকে সবাইকে কেমনে দূরে সরানো যায়, মুহাম্মাদের সম্পর্কে সবার ভিতরে ঘৃণা ঢুকায় দেওয়া যায় কিভাবে। হযরতে আকায়ে নামদার তাজেদার মদিনার কাছে সকলে আইসা যখন মুসলমান হয়ে যায়, মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হয় যে সকলের মনের ভিতরে যখন মুহাম্মদ সম্পর্কে ঘৃণা ঢুকায় দেওয়া হবে, সকলের মনের ভিতরে যখন মুহাম্মদ সম্পর্কে খারাপ ধারণা ঢুকায় দেওয়া যাবে। এই একটা হাদিস, মজার হাদিস শোনেন। এটা বলার পরেই হুজুর আসুক চাই না আসুক আমার বয়ান শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, কারণ অনেক রাত হয়ে গেছে, আপনাদেরকে কষ্ট দিব না। একটু মনোযোগ দিয়ে শুনবেন নি ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে খুব মনোযোগ, এক চুল পরিমাণও অন্যদিকে তাকাবো না, কারণ হাদিস আলোচনা হইতেছে। গোল মিটিং বসছে যে মুহাম্মদকে কিভাবে দাবানো যায়। একজনে সিদ্ধান্ত দিল, মুহাম্মদ সম্পর্কে মানুষের মাথার ভিতরে যদি খারাপ মেসেজ দেওয়া যায়, মানুষের অন্তরে যদি খারাপ ধারণা ঢুকায় দেওয়া যায়, তাহলে মনে হয় মুহাম্মদের কাছে মুসলমান হওয়া থেকে অনেক অংশে কমে আসবে। খারাপ ধারণা কেমনে ঢুকাইবা? কিছু লোক নিযুক্ত করা হোক, এলাকার কিছু গালিবাজ নিযুক্ত করা হোক, যারা নবীজিকে বসে বসে গালি দিবে। কি দিবে? গালাগাল করো। আপনি বিয়ে করতে গেছেন এক জায়গায়, পাত্রী দেখতে গেছেন, যাওয়ার পরে পাত্রী সম্পর্কে জানছেন আপনি ভালো, কিন্তু যাওয়ার পরে দেখলেন এলাকার ছেলেপেলেরা পাত্রীরে দাঁড়ায় দাঁড়ায় গালাগালি দিতেছে। কি দিতেছে? আচ্ছা, মেয়ে সম্পর্কে জানছেন ভালো, কিন্তু এলাকার ছেলেরা যখন গালাগালি দিবে, তখন কি পাত্রী সম্পর্কে ভালো ধারণা আপনার থাকবে? কেন থাকবে না? আপনি বলবেন এলাকার মানুষই ওরে দেখতে পারে না, তার মানে মনে হয় এই মেয়েটা সুবিধার না। এই একটা ধারণা ঢুকায় দেওয়ার জন্য ওরা গালি শুরু করছে। এখন খেয়াল করেন, গালি দেয়। নবীজির নাম বলে তো আমি আর গালি দিতে পারি না, এটা উদাহরণেও বলতে পারি না, ওরা গালি দেয়। এটা একটা বোঝানোর জন্য এমনি বলতেছি। মুহাম্মদ এন, মুহাম্মদ তেন, মুহাম্মদ অমুক, মুহাম্মদ তমুক, মুহাম্মদ এই না, মুহাম্মদ সেই না, মুহাম্মদ ভালো না, যত গালি আছে ওরা দিতেছে। এই গালি যখন দেয়, বাহির দেশের থেকে নবীজির কাছে মুসলমান হইতে যখন আসে মানুষ, আইসা অবদেখা মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে, আর কানে কানে ওরা কি কি জেনে বলে। তো ওরা নিজেরা বলে, এই আমগো গালি কি সুন্দর হইতেছে না? হ্যাঁ, আমরা মক্কা শরীফের, মক্কার এরিয়ার খুব সাহিত্যিক মানুষ, সাহিত্যিক ভাষায় আমরা গালি তৈরি করে করে গালি দিতেছি। তা আমগো গালি শুনে কিন্তু ওরা খুশি হয়ে হাসতেছে। আরে বেটা,
গালি শুই না খুশি হয়ে আসতেছে, আবার দিয়ে মোহাম্মদের কাছে যে মুসলমান হয়ে যাইতেছে, তাইলে আবার আমগো গালির দাম দিল কেমনে? এবারে জিগামু হাসে কে, এদিকে হেন আসছে, আপনারা আমগো গালি শুই না আসতেছেন কে? মিয়া আমাকে জীবনে অনেক শখ ছিল তার সিরা দেখবো, তার সিরা বুঝেন, মানে পুরা মেন্টাল না আধা মেন্টাল, পুরা পাগল না আধা পাগল, এটারে বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় তার সিরা, মাথার তার নাই। কয় জীবনে ভাই বহুত আশা ছিল তার সিরা দেখবো, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাকে দেখে আশাটা পূরণ হয়েছে। আমরা আধা মেন্টাল দেখছি, তার সিরা দেখছি, কিন্তু আপনাকে মতো তার সিরা দেখিনি। কেন, কি হয়েছে? আমরা আবার কি করলাম? আপনারা নিজেরাই স্বীকৃতি দিচ্ছেন ব্যক্তিটা মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত, মুহাম্মদ অর্থ প্রশংসিত। আপনারাই স্বীকৃতি দিচ্ছেন ব্যক্তিটা প্রশংসিত, আবার আপনারাই প্রশংসিত বইলা প্রশংসিত ব্যক্তিকে গালি দিতেছেন। এবার বলেন, প্রশংসিত ব্যক্তিকে গালি যারা দেয় তারা কি ভালো মানুষ না তার সিরা? প্রশংসিত ব্যক্তিকে কেউ গালি দেয়? আপনারাই বলতেছেন ব্যক্তিটা প্রশংসিত। মনে করেন আমার নাম মুহাম্মদ উবাইদুর রহমান হুজাইফি, তা আমার নামেরও মুহাম্মদ অর্থ কি? প্রশংসিত। এখন কেউ যদি আমার আইসা কয় প্রশংসিত ব্যক্তি বাপ্পা, আরেকজনে দেখে ভাই বেড়া তুই কি মদন নাকি? তুই নিজে কইলি প্রশংসিত, আবার তুই প্রশংসিত ব্যক্তির বাটপার কইলি। প্রশংসিত ব্যক্তি কি আবার কখনো বাটপার হয় নাকি? বাটপার হইলে আবার কেউ প্রশংসিত হয় নাকি? ওরা তো কয় হ্যাঁ ঠিকই তো, আগে তো বুঝি নাই। নামের ভিতরে যত প্যাস গেছে দৌড়াইয়া, আল্লাহ কি চমৎকার নাম রাখছে। নাম দিয়া গালি দেয়, গালি পরে অগৌ পরে। নবীজির গায়ে তো লাগেই না, বরং এখন এলাকার মধ্যে ওরা তার সিরা হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে। এখন আবু জাহেলের কাছে যায় কয়, উতবা সাহেবের কাছে যায় কয়, স্যার আমাকে মান ইজ্জত সম্মান কিচ্ছু রইল না, সব ধুলাই মিশে গেছে। কি হয়েছে? আপনারা আমাকে কি গালি শিখাই দিলেন, কার পিছনে লাগাই দিলেন? বহুত খুশি হয়ে গালি দিছিলাম, আমরা এলাকার কৃতি সন্তান, গণ্যমান্য জঘন্যতম ব্যক্তি আমরা, আমাকে তার সিরা করে এখন এলাকায় মিছিল ছড়াই দিতেছে। কয় কেন? কয় মুহাম্মদের নামের ভিতরে যে ঝামেলা আছে এটা আগে কইবেন না। কয় কে কি হয়েছে? কয় এই নাম কয়ে গালি দিলে তো গালি উল্টা আঙ্গু উপরে লাগতেছে, এই নাম কয়ে গালি দিলে তো গালি লাগে না। গালি হইল বিষ, নাম হইল ওষুধ, তো বিষ দেই ওষুধে ঠিক হয়ে যায়, এমন অবস্থা। গালি দেই, নামে আবার গালি আমাকে উপরে ফিরে আসে, মুহাম্মদের গায়ে লাগে না। কি করা যায়? তাহলে এক কাজ করো, তোমরা মিয়া বুদ্ধিজীবী মানুষ, এই যে এতটুকু সামান্য জিনিসের জন্য আমাদের কাছে আসতে হয়, তোমরা মুহাম্মদ বইলা গালি না দাও, মুহাম্মদের নাম চেঞ্জ করে ফেলাও, এটা ভালো হইব। তাহলে কি নাম দিব? কয় মুহাম্মদের উল্টা কি নাম? কয় মুজাম্মাম। মুজাম্মাম শব্দের অর্থ হলো নিকৃষ্ট ব্যক্তি। অর্থ কি বলেন? জোরে বলেন। নিকৃষ্ট ব্যক্তি। কয় নাম দিবা নিকৃষ্ট ব্যক্তি, মুজাম্মাম। এবার ওরা মনে মনে মন কলা খায় আর খুশি হয়, আর নবীজির কাছে যায়, দরজার সামনে দাঁড়ায়া এখন মনে মনে কয় এইবার খেলা হবে, খেলা হবে। ওরা তো আর খেলা হবে কয় না, এটা তো আমাকে আওয়ামী লীগের জন্ম, কিন্তু খেলা হবে এই ভিতরের ধারণা নিয়ে ওরা পড়া শুরু করছে, বলা শুরু করছে মুজাম্মাম খারাপ, মুজাম্মাম ভালো না, মুজাম্মাম চোর, মুজাম্মাম লম্পট, মুজাম্মাম বাটপাট, যা আছে সব। এই নাম বইলা গালি দিলে গুণ হইব না, সমস্যা নাই, আপনারা মনে করেন না আমি আবার নবীজিরে কইতেছি, ওরা যা কইতেছে এটা কইতেছে। তো এটা বলার পর কিছুদিন পর ওই কাফেলা আসছে, যে কাফেলার সাথে আগে দেখা হয়েছে, সেই কাফেলারে দেখা ও গালির সাউন্ড বাইরে গেছে, ওই যে বুঝাইতেছে তোমরা আমাকে তার সিরা আর আধা মেন্টাল কইছো, এখন দেখো আমাকে বুদ্ধির প্রশংসা করতে হয়, আমরা দেখো এখন মুহাম্মদের নাম রেই চেঞ্জ করে লাইছি, আমাকে তোমরা তার সিরা কও, আমাকে বুদ্ধিগত বালা দেখছো। এখন চিল্লায় চিল্লায় নাম কয়, নাম দিয়ে এই মুজাম্মাম বইলা গালি দেয়, মুজাম্মাম বইলা বইলা নবীজির নাম রাখছে কি মুজাম্মাম, বইলা বইলা গালি দেয়। এখন ওই নব মুসলিম যারা আগে আইসা মুসলমান হয়েছিল, ওরা আগে দেখা মিটি মিটি হাসছিল, কিন্তু এখন দেখা মানে যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি বকত করে আইসা দিছে। কি করে আইসা দিছে? মানে হঠাৎ করে আইসা দিছে, কিরে তোমরা আমাকে বুদ্ধির প্রশংসা না কইরা তোমরা টিটকারির হাসা হাসলা কেন? কয় মিয়া আগে মনে করছিলাম তোমাকে আধা মেন্টাল, এখন তো দেখি তোমরা পুরো মেন্টাল। কয় কেন? আগে তোমরা যার নাম বইলা গালি দিতা ওই ব্যক্তি তো তাও এলাকায় ছিল, কিন্তু এখন জানি কার নাম কও, পুরো আরবে পুরো বিশ্বে এই নামের কোনো ব্যক্তি নাই, যেই ব্যক্তি নাই, যেই ব্যক্তির অস্তিত্বই নাই, অস্তিত্ব ছাড়া ব্যক্তিকে গালি দেয় একমাত্র পাগল ছাড়া আর কেউ না।
নবীজি এটা দেখা দূর থেকে মুস্কি হাসেন আর আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, ইয়া আবা হুরায়রা আলা তাজাবুনা কাইফা ইয়াসরিফুল্লাহু আন্নী শাতমা কুরাইশিন। এ আবু হুরায়রা, তুমি কি আশ্চর্যান্বিত হচ্ছ না? তুমি কি অবাক হচ্ছ না? আল্লাহ আমাকে কুরাইশের গালি থেকে কিভাবে ঘুরায় দিছে। কই কিভাবে? কই ইয়াস্তিমুনা মুজাম্মামান, ওরা মুজাম্মামকে গালি দেয়, ওয়া ইয়ালআনুনা মুজাম্মামান, ওরা মুজাম্মামকে অভিশাপ দেয়, কিন্তু আমার গায়ে লাগে না। আমার নাম মুজাম্মাম নয়, আমার নাম মুহাম্মদ। আল্লাহ এমন এক দামি নাম দিলেন, এমন এক আশ্চর্য নাম দিলেন মুহাম্মদ, এমন একটা হাই কোয়ালিটি মার্কা নাম দিলেন, এমন একটা আনকমন মার্কা নাম দিলেন, যেই নাম বইলা গালি দিলেও লাগে না, যেই নাম সারা গালি দিলেও লাগে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ শেষ, আমার সময় সংক্ষেপ আর লাগবো না। তাইলে নবীর নাম কি? নাম নবীর নাম আল্লাহ। মনে করছেন হুদার নবীজির নাম নিয়ে আমরা গবেষণা করছি না? আমার কাছে আমি ছোট আলেম, আমি আলেম নিজের কইতে ভয় পাই, তারপরেও আমার কাছে 30টা পয়েন্ট নবীজির শুধু নাম নিয়ে সাজানো আছে। 30টা পয়েন্ট, সেখান থেকে মাত্র 2টা পয়েন্ট আলোচনা হইল 1.5 ঘন্টা। কয়টা পয়েন্ট? আর 30টা কইলে কয় ঘন্টা? এই সাধারণ মানুষের ভিতর থেকে যদি এই বের হয়, বড় আলেম যারা, মুহাক্কিক আলেম যারা, তাকে মুখ থেকে নবীজির নামের আলোচনা কত আসতে পারে? একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাবতে পারেন শুধু নবীর নাম জানি, না, নবীর নাম না, নবীর সিরাত, নবীর জীবন বৃত্তান্ত। শুধু নবীর জীবন বৃত্তান্ত না, নবীজি থেকে নিয়ে আদম পর্যন্ত সবার নাম, সবার জীবন বৃত্তান্ত, সবার জন্ম মৃত্যু, আলহামদুলিল্লাহ সবার সিরাত আমরা সবার সামনে, উম্মতের সামনে পেশ করতে সক্ষম। শুধু নবীজির নাম না, নবীজির বংশের সবার নাম, সবার সিরাত আমরা জানি, আলহামদুলিল্লাহ। বিশ্বাস হয় না? নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দুল মুনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদর, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাব্বিন, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম নবিয়ুনা হযরত ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। বলে আমরা শুধু ওই নবীর নাম নয়, ওই নবীর জীবন বৃত্তান্তই নয়, তার বংশের সবার নাম, সবার জীবন বৃত্তান্ত আমরা সবার সামনে পেশ করতে সক্ষম। বলে এগুলা শিখছি কেন? বলে নবীরে ভালোবাসে এই জন্য। বলে শুধু নবীজিকে ভালোবাসা আমরা মুখ দিয়ে বুঝাই না, না, না। বলে কখনো নবীর জন্য যদি, নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য যদি কলিজা দিতে দরকার হয়, রক্ত দেওয়ার দরকার লাগে, নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য রক্ত দিতে প্রস্তুত আগেও আমরা ছিলাম, বর্তমানেও আমরা আছি, আগামীতেও যদি উলামায়ে কেরাম ডাক দেয় নবীর জন্য রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছো? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহকে দেখা। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান, নবীর শত্রুরা। তাহলে এতক্ষণ নবীজির নামের যে আলোচনাগুলো হইল, প্রত্যেকটা নাম হাদিস থেকে কইছি না কোরআন শরীফ থেকে কইছি? ডাইরেক্ট কোরআন শরীফ থেকে। হাদিসের আলোচনা এখনো যায়নি, নামগুলা ডাইরেক্ট কোরআন থেকে বলছি। এবার যারা আমার নবীকে মানুষ না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নবী বলস, তোরা তোর নবী যদি শেষ নবী হয়ে থাকে, তাহলে তোগো নবীর উপরেও তো এই কোরআনের চেয়ে আরো দামি কোনো কিতাব নাজিল হওয়ার কথা ছিল, ঠিক না? তোগো কিতাবটাও একটু আইনা তোগো নবীরও নামের আলোচনা একটু আমাকে 1 ঘন্টা শোনাই দে, দেখি তো কত বাড়স, তোগো হেডংটা কত। এরকম কিতাব তো দূরের কথা, এরকম একটা সূরা আনতে পারবে না, সূরা তো দূরের কথা, এই কোরআনের মতো একটা আয়াতও আনতে পারবে না, যে কোরআন
আমার নবীর নামের আলোচনা দিয়ে ভরা, নবীর গুণাগুণের আলোচনা দিয়ে ভরা। সেই কোরআন আমার যেই নবীর আলোচনা করছে, এই কোরআনই প্রমাণ করে আমার নবী সত্য। এই কোরআনই প্রমাণ করে কোরআন যেহেতু সত্য, এই কোরআনে যার আলোচনা হয়েছে ওই নবীও সত্য। অতএব ওই নবীকে যারা মানবে না তারা কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের। আল্লাহ আমাদেরকে ওই নামী নবীর পরিচয় বুঝে, দামি নবীকে চিনে, নবীর সুন্নত অনুসরণ করে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।